শুধুমাত্র পুরোহিত মশাই এলে ধাপিত হব আমরা সেই উজানে পথে। কিন্তু পুরোহিত মশাই আসতে তো বিলম্ব হচ্ছে কিসের কারণ কিছুই বুঝে উঠতে পারছি না। ক্ষণকাল অপেক্ষা করি, না হয় পুরোহিত মশাই ছাড়াই আমরা উজানি নগরে প্রবেশ করব। নমস্কার নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। লাঠিরা ধরে আই এম সরি ম্যাডাম। আমি তা বাবা ভালো আছো? এত আত্মীয় স্বজনের মধ্যে আপনি কি কাকে কি বলছেন? হ্যাঁ, কি কইতেছি, আমি তো কিছু ভুল কই নাই। আমি মেয়ে? ভুল হয়েছে আর কি। আমি মেয়ে? না আই এম সরি। আর কইেন না বাবা। এত বিলম্ব হলে কেন? এই যে বৃষ্টি বৃষ্টি। ও বৃষ্টির জন্য? আর কইেন না, আমাদের দেশে এমন এক একটা বৃষ্টির ফোঁটা, এক একটা ফোঁটায় একটা ডোবা বহিরে যাইতেছে। কি? হ্যাঁ এই যে পুকুর, বৃষ্টি এক একটা ফোঁটায় একটা ডোবা ভরে যাচ্ছে। হ্যাঁ মানুষজন হাতার কাটতেছে, চলতে পারে না। আপনার যে ভাষা। আর আমি আইলাম কত আচ্ছা। কষ্ট করে কেদার মধ্যে। আপনি কোন দেশে? আগে আমাকে বাড়ি বাংলাদেশে ছিল, বুঝছে? ছিল নয় ছিল। ওই তো ছিল। আবার ওইতে ছিল। কি ছিল, কমু ছিল। আপনারে, ওই তো ওই ছিল। কি কমু দুঃখের কথা, এখন তো এই ভারতে দুধ দেখা যায় না। আমাকে বাংলাদেশে এই যে আমার বিয়ান রে কও করাইয়ে দুধ জাল দিতে দিতে দুধ আবার লাল হয়ে যাইতো। দুধের উপরে সর যে বসতো, ওই সরের উপরে বিড়াল দৌড়ে যাইতো, তাও সরের কিছু হইতো না। কি কোন বিয়াই? অনেক বড় গল্প শুনে গেছে। হ্যাঁ আর এখন তো সহে ঠেয় না। কি সব বলদের দুধ দেয়। বলদের? আপনি বলেন কি? বোঝেন না? ওই তো প্যাকেটের দুধ, ওইটা বলদের দুধ পাওয়া যায়। সত্যি আপনি বড় রসিক। হ্যাঁ কিন্তু পুরোহিত মশাই, হ্যাঁ এইভাবে দেরি করলে আমাদের চলবে? তাইলে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, লগ্ন ধরে বিবাহ কার্য সম্পন্ন করতে হবে। আচ্ছা লগ্ন ধরে আমি আমার সন্তানকে বিবাহ ছায়া মণ্ডপে বসাবো। আপনি ভাববেন না লগ্ন আমি ব্যাগের মধ্যে ভরে রাখছি। তার মানে? কে লগ্ন থাকে পঞ্জিকাতে, আর পঞ্জিকা আমার ব্যাগের মধ্যে ভরা। আমি থাকতে একদম ভরসা করবেন না। পঞ্জিকাটা আপনার ব্যাগে, হ্যাঁ কিন্তু সময় অতিক্রম করলে সময়টাকে পাওয়া যাবে? প্রয়োজনে ঘড়ির ব্যাটারি খুলে থুমু। তাও নয়। তাইলে দিন ফুরিয়ে গেলে দিনটা কি পাওয়া যাবে? না এইটা পাওয়া যায় না। তাহলে আর দেরি নয়, নন তাইলে এই মুহূর্তে ধাবিত হব ওজনের পথে। ধাবিত হওয়ার পূর্বে সবাই উচ্চ স্বরে বলবে, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। ভক্তগণ শুরু করো বিয়ের বাসনা। বাজাও। ওর যাত্রীগণ এগিয়ে চলো সবাই।
ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে কে তুমি আমার শুভ যাত্রা পথে দাঁড়িয়ে আছো ভিক্ষাং দে বলে? কে তুমি? আমি আগে যোগিনী বাবা। ঝুঁকিনি? হ্যাঁ বাবা। এই শুভযাত্রা পথে পিতার মুখে শুনেছিলাম যোগিনীর সঙ্গে সাক্ষাৎ হওয়া নাকি অশুভ, কিন্তু তুমি আমার শুভযাত্রা পথে কেন দাঁড়িয়েছো? ওগো বাবা, আমি 7 দিন ধরে অনাহারে রয়েছি, তাই প্রথম আজ কিছু ভিক্ষে দাও আমায়। তুমি অনাহারে? হ্যাঁ বাবা। শোনো যোগিনী, তুমি আমার প্রাসাদে চলে যাও। প্রাসাদে রয়েছে আমার মহারানী সনকা। তুমি যেহেতু ক্ষুধার্ত, হয়তো আমার সনকার কাছে গেলে সোনার চামচে তোমার মুখে অন্ন তুলে দেবে। না বাবা, আমি কি এত দূরের পথ দিতে পারবো না, আমি যে এক বৃদ্ধা। কিন্তু পথ মাঝে, এই পথ মাঝে তোমাকে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্য নেই, কারণ আমি সন্তানকে নিয়ে চলেছি শুভযাত্রা পথে। বাবা রয়েছে, ওই তো দেখা যায় 101টি বরযাত্রীর মাঝে বরণ ডালা, সেখান থেকে আমায় কিছু পুষ্পে ভিক্ষে দাও, তাহলে আমি সন্তুষ্ট হব। তুমি আমার কাছ থেকে পুষ্প ভিক্ষের আশা করছো? হ্যাঁ বাবা। হয়তো তুমি জানো না, আর জানলেও ভুলে গেছো। আমি হই হর গরির উপাসক। হর গরির চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না। তুমি তো যোগিনী। অন্য কোনো দেবদেবী যদি আমার হাতে পুষ্প চায় না, আমার হাতে কেউ পুষ্প পাবে না। তুমি আমার পথ থেকে সরে যাও। কখনো নয় বাবা, এই পথ মাঝে যদি আমার ভিক্ষে না দাও, তোমার পথ থেকে আমি সরে দাঁড়াবো না। তোমাকে এখন বুঝে বলছি যোগিনী, আজ সন্তানের শুভ পরিণয়, কারো সঙ্গে সংগ্রামে প্রস্তুত নই, কারো সরল মনে আমি আঘাত করতে চাই না। তুমি আমার পথ থেকে সরে যাও। আমার ভিক্ষে না দিলে তোমার পথের কাটা হয়ে যাবে। তুই দাঁড়াবি আমার পথের কাটা হয়ে? পথের কাটাকে কিভাবে উপড়ে ফেলতে হয় সেই কৌশল চাঁদের জানা আছে। মাতার দোয়া রয়েছে হেতলে অস্থি, এই মুহূর্তে হেতলে অস্থির বহরে তোর মস্তক ভেঙে গুড়িয়ে দেব। এসেছিস আমার শোনে, চাষ আমার হাতে পুষ্প, ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে এই সৌদাগর বহু আশা করি এসেছি এই শুভ দিনে, পথ মাঝে একটিবার পুজো করে আমারে, করিব তোমার মঙ্গল, করিব তোমার পুত্রের মঙ্গল। আমার মঙ্গলে কথা তোকে ভাবতে হবে না, ভাবতে আমার সদাসে। কোনদিনও তুই আমার হাতে পুষ্প পাবি না, তোকে বলেছিলাম না? চাঁদ মরবে কিন্তু তোর চরণে মাথা নোয়াবে না। এই শুভ দিনে শুভলগ্নে আমায় অপমান করিস না, অপমান করার ফল খুবই ভয়ঙ্কর হতে পারে। ভুলে যাচ্ছিস কেন? একটাই প্রতিজ্ঞা,
যে হস্তে পুজেছি দেবস্থল পানি, সে হস্ত না পুষ্প তোর মতো রাক্ষসী নারী। যে হস্তে পুজিয়াছ তুমি দেবশুল পানি, সেই হস্তে পূজিত হবে শিবের তোর আশা আশায় থাকবে, তোর আশাকে কোনোদিনও বাস্তবে পরিণত হতে দেব না। সারা জনম তোকে টানতে টানতে আমি আমার পায়ের নিচে তোর স্থান রাখবো, কোনোদিন তোকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না। একটাই প্রতিজ্ঞা কারণে আসি পেকে পেলে বড় খুশি রে হরি ওই আরে মাত্র আমার পদতলে। তোমরা হয়তো জানো না দেবাদি দেবে তাহারে তোমারই ধরনে পূজিত হবে তোমায় জয় বিশ্ব হরি। কোনদিনও পাবি না আমার হাতে পুষ্প। তবে শোনা আরে যারা করে মোরে খেলা তারি নিয়ে কোন খেলা রে হরি ওই আরে শুনেছ চা আমাকে রে খেলতে চাস? তোর খেলার স্বাদ মিটিয়ে দেব, ধরব চুলের মুখে মারবো লাথি রে রে হরে কানি রে তোর পুজো আছে পদ তলে রে হরে আগে করব তোর বোঝা চ্যাংখস ব্যাংখস কচুর বনে বাসা সাদের হাতে পুষ্প নামার তোর বড় আশা তোর আশার বাসা ভেঙে এই চন্দ্রধর কচুরে বড়ে থাকি আমি বহু বাতাস
সচরাচর বিশ্ব পূজিতা সারা জনম তোকে আমি আমার পায়ের নিতে স্থান রাখবো, তোকে মাথা উঁচু করে ধরাতে দেবো না। কিছু মনে পড়ছে না তোমার পূর্বদিনের কথা? সুন্দরের কথা গিয়েছিল একদিন বাণিজ্য করতে, বাণিজ্য করে ফিরার পথে 14 রিঙা মধুকর ডুবিয়েছিলাম আমি কালী ওরে আজ সে ভয়ঙ্কর দিনের কথাগুলো মনে মনে পড়ে তোর চক্রান্ত এক এক করে 14 রিঙ্গার মধুকর ঘুমিয়েছিলাম কালীগঙ্গার জলে, স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছড়ি, বলেছিলাম নগরের হাত পেতে ভিক্ষে, তাই বলে কি তোর চরণে পুষ্প দিয়েছি একটাই প্রতিক্রমর যে হস্তে পুয়েছি দশগুলো বাড়ি, সে হস্তে না পুষ্প তোর মতো রাক্ষসী প্রাণী। আরো মনে মনে 6 দিনের কথাটা কোন দিনের কথা? ছিল তোমার 6 খানি পুত্র, 6 খানি পুত্র জামার নাগদরাই করেছিলাম। আজও সেই 6 সন্তানের কথা মনে মনে পড়ে। আরে 6 সন্তান তো 7 সন্তানের সম, একমাত্র দুর্লভ লক্ষেন্দর সে উজুই যাই অসত চাঁদের প্রতীক্ষা রইব অটল অটল, কোনদিন দেব না তোর মতো রাক্ষসীর পদে আমি পুষ্প ধরে দেখবো, ধরে দেখবো, ও তোরি দেখবো, ও তোরি দেখবো রে বানিয়া তাত সদাগর। তোরি দেখবো রে বানিয়া তাত সদাগর, তোরি দেখবো রে সদাগর। লোহার পাথর নর, সেই গরিবের দশাই বদুল্লাহ লক্ষ্মীধর। লোহার আছে লোহার পাতিল লোহার বাসর ঘর, সেই গরিতে দংশাইব তোর পুত্র লক্ষ্মী। আসর ঘরে তুই আমার সন্তানকে খাবি, আর আমি নীরব হয়ে স্তব্ধ হয়ে আমি আমার সোনার চম্পক নগরে থাকবো। এখন ভাবতে পারিসনি লক্ষিন্দরকে সুরক্ষিত রাখার জন্য দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে নিশ্চিত্র বাসর ঘর। তাই তুই তো দূরে থাক, তোর চোর প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভিতর। আমার টাকা যদি আসে আকাশ মারিয়া আকাশ পথ ছেড়ে দেব। ময়ূর ময়ূরী তোর নাক কলিকে খাবে ছিড়িয়া ছিড়িয়া। আমার টাকা যদি আসে পাতাল মারিয়া পাতাল পথ ছেড়ে দেব। বিজি নেউলি তোর নাক কনকে খাবে ছিড়িয়া ছিড়িয়া। ইচ্ছাতে সৌদাগর চলে যাব আমি, ঝড়ে পড়বে প্রতিজ্ঞা করে গেলাম। আদি নিশীতে সাঁওতালি পর্বতে লোহারে বাসর ঘরে তোমার পুত্রকে দংশন করব, আর তুমি পুত্র অসুখে কাঁদবে, আমি অদর থেকে তুই আমার সন্তানের কিছুই করতে পারবি না, বরং আমি তোকে সারা জনম আমার পায়ের নিচে তোর স্থান রাখবো বলে সেই যন্ত্রণায় তুই কাঁদবি আর আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, তুই কাঁদবি আমি হাসবো, কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি আমি রাক্ষসীকে পেতাম যদি সরে মারিতাম হ্যাঁ তালে প্রহার, পাঠাইতাম তাকে চুমালে। খেদাইছি ওই বেটির আমি খেদাইছি।
আমার ভয়ে বেটি পালাইছে। কিন্তু এতক্ষণ ছিলেন কোথায়? কি থেকে ভয় পাচ্ছেন? না, রাগে রাগে। রাগে? এতক্ষণ ছিলেন কোথায়? আর কই না, এই গাছের ডালে বৈশা বৈশা আমি মন্ত্র জপ করতেছিলাম। তাই? যেমনি আমি ব্রহ্ম মন্ত্র প্রয়োগ করছি অমনি বেটি ভয়ে পালাইছি। তো আপনার ধুতি বুঝলে কি করে? আর কই না, ভয়ে মুইটা দিছি। আপনি ভয়ে প্রস্রাব করেছেন, হ্যাঁ। তবু বলছেন যে আপনার ভয়ে পালিয়ে গেছে। কখন বাইরে? আরে সাপ! কখন বাইরে হয়েছে আমি টেরি পাই নাই। দাদা পুরোহিত মশাই, হ্যাঁ। যতক্ষণ আমি আছি হ্যাঁ, আমি কারো কোনো ক্ষতি হতে দেব না। তাই বুঝি। ওই রাক্ষসীর সঙ্গে প্রথম আজ সাক্ষাৎ হয়েছে, ওই রাক্ষসীর নাম মুখে উচ্চারণ করেছি, সবাই আমরা অপবিত্র হয়ে গেছি। আবার উচ্চস্বরে সবাই বলবে জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী, জয় মাতা ভবানী। ভক্তগণ শুরু করো বিয়ের বাজনা। বাজাও। ওর যাত্রীগণ এগিয়ে চলো সবাই।